দর্শক, আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, যা দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও জন্ম দিয়েছে নানান জল্পনা কল্পনার। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর তথ্য এবং তার পেছনের আসল সত্য নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। গত 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে বরাবরই এক ধরনের ধোঁয়াশা ছিল। যদিও তিনি জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর থেকে তার জনসমক্ষে উপস্থিতি বিরল হলেও দলের সাধারণ সম্পাদক হিসেবে তার অবস্থান বহাল থাকার দাবি ছিল তার নিজেরই। কিন্তু গত শুক্রবার অর্থাৎ 2রা জানুয়ারি হঠাৎ করেই চারদিকে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগতে থাকা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থান নাকি চরম অবনতি ঘটেছে। কলকাতার নিউ টাউনের বাসভবনে অক্সিজেন সাপোর্টে থাকার পর পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় বাইপাসের কাছের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি কোনো কোনো মহলে এও শোনা যায় যে তিনি লাইফ সাপোর্টে অর্থাৎ ভেন্টিলেশনে আছেন এবং তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে চিকিৎসকরাও নাকি চরম উদ্বিগ্ন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের রাজনৈতিক পাড়ায় শুরু হয় নতুন করে আলোচনা সমালোচনা। তার সমর্থকরা দুশ্চিন্তায় ভেঙে পড়েন আর বিরোধীরা খুঁজতে শুরু করে নতুন রাজনৈতিক সমীকরণ। তবে এই চাঞ্চল্যকর খবরের গভীরে গিয়ে আমরা যখন অনুসন্ধান শুরু করলাম তখন বেরিয়ে এলো এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। ওবায়দুল কাদেরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সূত্রগুলির সাথে যোগাযোগ করে আমরা যে তথ্য পেয়েছি তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই সূত্রগুলো যারা ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থার সাথে সরাসরি ওয়াকিবহাল, তারা ভেন্টিলেশনে থাকা এবং তার সংকটাপন্ন অবস্থার খবরকে এক কথায় ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রকৃত ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। কলকাতার বর্তমান হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়ায় সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন ওবায়দুল কাদের। অন্য 8-10 জন সাধারণ মানুষের মতোই ঠান্ডা লেগে তার গলা বসে গিয়েছিল এবং তিনি হালকা শারীরিক অস্বস্তি বোধ করছিলেন। কোনো রকম গুরুতর অসুস্থতা বা জীবননাশের মতো পরিস্থিতি কখনোই ছিল না। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তাকে হয়তো হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু এরপর দ্রুতই তিনি হাসপাতাল ত্যাগ করে তার বাসস্থানে ফিরে এসেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং স্বাভাবিকভাবেই বিশ্রাম নিচ্ছেন। সূত্রগুলো আরও জোর দিয়ে জানিয়েছে যে বাংলাদেশে তার মৃত্যু বা সংকটজনক অবস্থা নিয়ে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত এবং নিছকই একটি গুজব ছড়ানোর অপচেষ্টা। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই খবরে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর নিন্দা জানিয়ে ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দলের কর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে এটি রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটি মিথ্যে প্রচারণার অংশ। সুতরাং দর্শকবৃন্দ, আপাত দৃষ্টিতে যা এক বড়সড় রাজনৈতিক খবর বলে মনে হচ্ছিল, গভীর অনুসন্ধানে দেখা গেল তা নিছকই এক গুজব। ওবায়দুল কাদের সুস্থ আছেন এবং তার বাসস্থানেই আছেন। রাজনীতিতে এমন গুজব নতুন নয়, তবে সঠিক তথ্য যাচাই করে নেওয়াটা সবসময় জরুরি। আশা করি আমাদের এই প্রতিবেদন আপনাদের সকল ধোঁয়াশা দূর করতে পেরেছে।